কোড ব্লকস এর মাধ্যমে আমরা হচ্ছে যে কাজটা করতে যাচ্ছি, এই সি প্রোগ্রামগুলো করতেছি আসলে মূলত এই সফটওয়্যারগুলো তৈরি করে কিভাবে, একটা প্রোগ্রাম কিভাবে তৈরি হয় সেটা হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারের নাম হচ্ছে কোড ব্লকস। এটাকে কম্পাইলার বলা হয়। কি করে এটা? আমাদের সি ভাষা তো মধ্য স্তরের ভাষা, এই ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। তো এইটা করার জন্য তোমাকে অবশ্যই একটা নিউ ফাইল করতে হবে। ফাইলে থেকে নিউ, নিউ থেকে এমটি ফাইল। আর তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিন্তু এগুলো করতে দেওয়া হবে, যে ফাইল থেকে নিউ ফাইল কিভাবে করতেছি জিনিস দেখো। ফাইল থেকে এমটি ফাইল, এখানে ক্লিক করবা। ক্লিক করে এই ফাইলটা প্রথমে সেভ করবা, কন্ট্রোল এস দিয়ে সেভ করবা এবং ফাইলের একটা নাম দিবা। যেমন হচ্ছে ধরো আমরা যোগফল নির্ণয় করার জন্য, বা হচ্ছে আমরা যদি তাপমাত্রা নির্ণয় করতে চাই, ফারেনহাইট কে সেন্টিগ্রেড বা সেন্টিগ্রেড কে ফারেনহাইট বা সেন্টিগ্রেড কে ফারেনহাইট, C2F, আর ডট লাস্টে ডট তোমার সি লিখতে হবে। তার মানে তুমি এখানে C2F যে নামটা লিখছো এখানে তুমি যে কোনো নাম লিখতে পারো, তোমার নাম লিখতে পারো, যে কোনো একটা প্রোগ্রাম লিখতে পারো। যদি লিখলাম আমরা এখানে আগে একটা শব্দ লিখে দিই, প্রোগ্রাম, PROGRAM, প্রোগ্রাম C2F মানে সেন্টিগ্রেড টু ফারেনহাইট এর তাপমাত্রা নির্ণয় করার জন্য একটা সি প্রোগ্রাম। এটা বুঝলাম কেন সি প্রোগ্রাম, এই লাস্টে ডট সি দিছি। এটা দিয়ে আমরা ফাইলটা সেভ করব ডেস্কটপে এবং ওকে দেব। দেখো এখানে আমার ফাইলটা সেভ হয়ে গেছে, গ্রিন একটা সিগন্যাল আসছে এখানে। এখন এইটাকে আমরা ফাইল তৈরি করার জন্য আমরা যে প্রোগ্রামটা লিখছি বোর্ডে সেটাই করব, হ্যাশ ইনক্লুড। যা লিখতে হয় হ্যাশ ইনক্লুডের পরে কি লিখতে হয় আমাদের, stdio.h, এবং এরপরে লিখতে হয় আমাদের int main, এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু। এখানে আমরা ফ্লোট ডেটা টাইপ নিয়ে কাজ করছি, তাই না? ফ্লোটের ভিতরে দুইটা ভেরিয়েবল নিচ্ছি, একটা f এর মান আর একটা কি মান, c এর মান। এবং ইউজার দেখানোর জন্য, ইউজারকে দেখানোর জন্য আমরা একটা printf ফাংশন ব্যবহার করছি। printf ফাংশনের মধ্যে কি লিখছি আমরা, printf এর ফাংশনের মধ্যে লিখছি ইন্টারলোস সি, যে সি এর মানটা সে দিবে এবং নিউ লাইনের পরের লাইনে আমরা ইনপুট নিব। এর জন্য ব্যাকস্ল্যাশ এন দিলাম আমরা। এখানে আমরা কি লিখবো, স্ক্যানএফ। প্রিন্টে বানানটা ভুল হয়েছে, PRINT, প্রিন্ট, তাই না? আচ্ছা আমরা এখানে একটা ভুল করি, ইচ্ছা করে ভুল করলাম। ধরো ভুল করলে কি হয় সেটা কম্পাইলার কিভাবে বুঝে সেটা একটু বোঝার দরকার আছে আমাদের। ধরো পার্সেন্টেজ কয়টা নিব মান, একটা, তাই না? পার্সেন্টেজ সেভ কার মধ্যে যাবে, এফ এর মধ্যে যাবে, %f। এবং এখানে একটা সূত্র বসবে, তাই না? সূত্র কি বসবে আমাদের, f = এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট 9 ইনটু c, তাহলে 9 ইনটু c/5, তারপর কি দেব, না না সেন্টিগ্রেড টু ফারেনহাইট এর করতেছি আমরা, হ্যাঁ সেন্টিগ্রেডের মান দেয়া থাকে। আচ্ছা তাহলে এখানে আমাদের সি হবে, হ্যাঁ। এখন আমরা এফ এর সূত্রটা আমরা করতেছি 9 ইনটু c/5, 9 ইনটু c/5 প্লাস কত, প্লাস 32। সূত্রটা বসালাম, সেমিকোলন দিব এবং লাস্টে কি লিখবো আমরা, প্রিন্ট এফ, এই মানটা আমরা বের করব, PRINT, প্রিন্ট এফ। দেখো প্রিন্ট এফ এ কি করব আমরা, ফারেনহাইট টেম্পারেচার ইজ টেম্প ইজ, আমরা জাস্ট এফ টেম্পারেচার ইজ দিয়ে আমরা হচ্ছে পার্সেন্টেজ কি দেব এখানে, ব্র্যাকেটের পরে যাই লিখব সবগুলো শেষে, সেম ব্র্যাকেটের, হ্যাঁ সেমিকোলন দেব। হ্যাঁ বিশেষ কিছু ক্ষেত্রে আমরা যখন শর্ত দিয়ে কাজ করব তখন হচ্ছে আমরা সেমিকোলন দিব না। ইফ ইলস, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলো নিয়ে কাজ যখন করব তখন হচ্ছে সেমিকোলন হবে না, আর সকল ক্ষেত্রে সেমিকোলন হবে। তো আমরা সেটা সামনে দেখব। এখানে পার্সেন্টেজ জি হবে না এফ হবে, বলো দেখি, এফ অলওয়েজ এফ হবে। তারপর এই মানটা কার মধ্যে আছে, এফ এর মধ্যে আছে না, তাই আমরা এফ দিয়ে দিলাম। লাস্টে আমরা কি দেব, রিটার্ন 0। এই প্রোগ্রামটা আমরা একটা জায়গায় ভুল করছি, মনে আছে? হ্যাঁ এই রিটার্ন 0 দিয়ে এই একটা প্রোগ্রাম লেখার পরে সফটওয়্যারটা তৈরি হবে কিভাবে, এটাকে আমরা রান করার জন্য, এটাকে আমরা চালানোর জন্য রান করতে হবে। এই যে বিল্টে ক্লিক করে আমরা ক্লিক করছি বিল্ট এন্ড রান, এখানে ক্লিক করলাম, এই প্রোগ্রামটা রান হইতেছে, কম্পাইল করতেছে, কিন্তু একটা এরর মেসেজ দিচ্ছে, এরর আইডি 1 এক্সিস্ট স্ট্যাটাস, এরর মেসেজ দেখা দিচ্ছে। এখন দেখো এখানে আমরা এই যে প্রিন্টে PRIN দিনে, এর জন্য হচ্ছে আমরা এটা আউটপুটটা পাচ্ছি না। দেখো আমাদের আউটপুটটা আসছে না, তাহলে আমাদের দেখো আউটপুটটা আসছে, আউটপুটটা এইভাবে আসবে। এখানে ইন্টার কি আসছে দেখো তো, এই ইন্টার সি কোথায় থেকে আসছে, যে প্রিন্টএফ ইন্টার সি লেখাটা ওই কথাটা লেখা আসছে, তাই না? এবং নিউ লাইন ছিল, ভালো করে খেয়াল করো, নিউ লাইন ছিল এর জন্য কোথায় আসছে, নিচে আসছে, তাই না? নিউ লাইন না থাকলে এই পাশে আসতো। ধরো একটা সেন্টিগ্রেড স্কেলের মাত্রা দেবো, এখন কত ডিগ্রি আছে দেখো তো,
28 ডিগ্রি। তাহলে 28 ডিগ্রি যদি এখানে আমরা 28 দিই, এটা ফারেনহাইটে কত হবে? 28 দিয়ে আমরা এন্টার দিলাম। এন্টার দিলে দেখো ফারেনহাইট F temperature is 82.400022। এটা মানা আসছে না? তাহলে যে কোনো তাপমাত্রা এই প্রোগ্রামটা ব্যবহার করে, এই সফটওয়্যারটা ব্যবহারকারী যে কোনো তাপমাত্রাকে খুব সহজে ফারেনহাইটে বানাইতে পারবে না? এবং দেখো প্রিন্টএফে যা আছে তাই কি আমাদের আউটপুট আসছে না? প্রিন্টএফে 2 লাইন আছে, 2 লাইন আউট আসছে। এর বাইরে কিন্তু অন্য কিছু আমরা আউটপুট পাইনি। এবং দেখো এই প্রোগ্রামটা রান করার জন্য কত এক্সিকিউশন টাইম লাগছে, কত সেকেন্ড লাগছে সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, 30 সেকেন্ড। এটা দিলাম, আবার চলে গেল। আবার যদি চাই অন্য মান দিয়ে করবে, এটা দিলাম, ধরো এখন দিল 50 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট কত হয়? এটা দিলাম 50 ডিগ্রি টেম্পারেচার হইলে পদে ফারেনহাইট হয় 112.22 সামথিং, তাই না? পারবো না এটা করতে? তাহলে কম্পিউটারে এইভাবে হচ্ছে সি প্রোগ্রাম গুলো কাজ করে। এই ভিডিওটা বারবার তোমরা দেখবে।